আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার, ছুটির দিন। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি 9:30 মতো বাজে। এদিকে জানালার পর্দাটা সরানোতে দেখি কি ঝলমলে রোদ উঠেছে। বাবা, কদিন টানা বৃষ্টি হতে এই যে মেঝেগুলো কাপড় চোপড় কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর সকালে উঠে একবার করে হলেও আমি এদেরকে দেখতে আসি। কি সুন্দর লাগছে বলুন, কি সবুজ সবুজ সব কিছু। দাঁড়ান, কালকের যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো একটু রোদে বের করে দেব। সেগুলো ভালো মতো শুকায় নাই। আজকে যেহেতু একটু রোদ উঠেছে তাই একটু রোদে বের করে দিই। রোদে শুকালে বেশ ভালোই লাগে। এদিকে রান্নার জোগাড়যন্ত্র সব করে ফেলেছি। এদিকে একটু গোস্ত ভিজিয়ে রেখেছিলাম। ওই ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই একটু ম্যারিনেট করব। মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, একটু একটু ধনিয়া গুঁড়া আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখানে। এখন টক দইটা দিয়ে দিব। টক দইটা একটু বেশি পরিমাণে দেব, গোস্তটা একটু বেশি পরিমাণে আছে তাই। দাঁড়ান, তেজপাতা দিতে ভুলে গেছি, তেজপাতাগুলো দিয়ে দিই। এখানে একটু যে বিরিয়ানির মশলা থাকে না, সেটা একটু দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটা মিক্সড করে নেব। এই চামচটা দিয়ে হয়, হাতে মাখালেও চলে, কিন্তু হাত দিয়ে আর মাখালাম না। হাত দিয়ে মাখালে হাতটা একটু জ্বলতে পারে, এই জন্য এই চামচটা দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করা যায়। এটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেখে দিলেও হয়। যাক, তেলটা দিতে ভুলে গেছিলাম, একটু তেল দিয়ে দিই। দাঁড়ান, এখানে আর যদি আপনারা চান যে খুব দ্রুতই রান্না করা দরকার, মেহমান চলে এসেছে বা সময় নেই, সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়িও এটা রান্না করে নিতে পারেন। আর যদি সময় থাকে হাতে, তাহলে ম্যারিনেট করে 1 ঘন্টা আধা ঘন্টা যার যতটুকু সময় সেভাবে রেখে দিতে পারেন। আমি এটা রেখে দিয়েছিলাম। এখন দেখেন এই যে এর কালারটা এরকম হয়েছে। এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে আর একটু ভালো করে মিক্সড করে নেব। গুঁড়া দুধটা দিলে কি হয় বলেন তো, একটু টেস্টটা আর একটু সুন্দর বেড়ে যায়। আর পানির বদলে এখানে আপনারা লিকুইড দুধও দিতে পারেন। বাসি দুধ দিলে সেটা ফেটে যেতে পারে, কিন্তু এখানে যদি দুধ দিতে চান তাহলে একদম ফ্রেশ দুধটাই দিতে হবে। এখন এটা ঢেকে রাখি। এদিকে আমি একটু পেঁয়াজের বেরেস্তা করে নেব। আর পেঁয়াজের বেরেস্তা করলে আমার যে বিরিয়ানি রান্না করব সেটাতে উপরেও আমি দিতে পারবো, আর কিছুটা এই গোস্ততেও ব্যবহার করা যাবে। জানেন তো, শুক্রবারে একটু ভালো মন্দ রান্না না করলে আসলে চলেই না। পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি, তারপরে কিছু কাঁচামরিচ ভালো করে কেটে নেব। কাঁচামরিচ ওই দিব, কারণ গুঁড়ো মরিচটা তো একটু কম দিয়েছি, তাহলে ঝালটা যদি একটু কম হয়ে যায় সেক্ষেত্রে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর খেতে মজাও লাগবে, টেস্টটা অন্যরকম আসবে আর কি। কাঁচামরিচ কাটতে কাটতে এদিকে আমার প্রায় ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেছে কালার। আর একটু ভাজবো, আর একটু ভাজলে একটু কড়া হবে, মচমচে হলে জানেন তো ওই যে যখন বিরিয়ানির উপরে দিব সেটা খেতে ভারী মজা লাগে। তাই এখানে আর একটু ভেজে নেব। এটা ভাজতে ভাজতে আর একটু লাল হবে। লাল হলে তারপরে কিছুটা গোস্ততে ইউজ করব, আর কিছুটা ওই বিরিয়ানির উপরে দিয়ে দিব। চলুন, ভাজা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তাটা, অর্ধেকটা এখন এই গোস্তর মধ্যে দিয়ে দিই। পাশের চুলায় আমি গোস্তটা 4টা মতো সিটি দিয়ে নিয়েছি, যেহেতু প্রেশার কুকারে আমি রান্না করছি। এটা প্রেশার কুকারে রান্না কী হয় বলেন তো, খুব দ্রুতও হয়ে যায়, আবার সিটি দিলে গোস্তটা বেশ নরম হয়ে আসে। পরে হালকা একটু কষালে সেটা বেশ হয়ে যায় তাড়াতাড়ি। আর নরম হলে বিরিয়ানিটা খেতে বেশ ভালোই লাগে। গোস্তটা যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু বিরিয়ানি চালটা দ্রুত হয়ে যায়, আর গোস্তটা তো সিদ্ধ হতে চায় না, সেটা আর খেতে তেমন একটা মজা লাগে না। এখানে খুব সুন্দর করে এখন কষিয়ে নেব পেঁয়াজটা দেওয়ার পরে। তারপরে যে যখন কষানো হয়ে যাবে, প্রায় হয়ে গেছে গোস্ত কষানো, কি সুন্দর একটা যে গন্ধ বের হচ্ছে জানেন, আর কালারটাও বেশ খুব সুন্দর হয়েছে। আর এখানে কষাতে কষাতে আমি কয়েক পিস তুলে একটু দেখলাম হাত দিয়ে, যে খুবই সুন্দর সফট হয়ে গেছে, আর ভিতরটাও জুসি জুসি, একদম খুবই সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আমি আসলে বিরিয়ানি আজকে থেকে দ্বিতীয়বার রান্না করছি। এর আগে আমি ফার্স্ট একবার রান্না করেছিলাম, তো মাশাআল্লাহ সবাই খেয়ে বলেছিল যে বাহ, খুব সুন্দর হয়েছে। আজকে আমার সেকেন্ড টাইম বিরিয়ানি রান্না করার, তাই আজকে দেখি আজকেটা কেমন হয়। এখানে কষানো হয়ে গেছে, বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে। এখন গোস্তটা তুলে নিয়ে এই যে তেলটা দেখছেন, এই তেলের মধ্যেই আমি পোলাওর চালটা যে এটা ভেজে নেব।
আমি একটু ভুল করে ফেলেছিলাম, জানেন তো। বাসায় যখন আমার চাচি বা মা এরা বিরিয়ানি রান্না করে তখন সবাই বলে যে গোস্তটা একটু ছোট ছোট করে কাটলে সেটার ভিতরে মশলা টশলা খুব সুন্দর মতো ঢোকে এবং সেটা সিদ্ধও হয় ভালো আর খেতে খুব মজা হয়। কিন্তু আমি কি করেছিলাম, আজকে গোস্তটা যে বড় বড় পিস ছিল ওভাবে ভিজিয়ে রেখে ওইভাবে তুলে দিয়ে আর প্রেশার কুকারে আমি ম্যারিনেট করে রান্না শুরু করে দিয়েছিলাম। তাই অফ ক্যামেরায় একটু ঠান্ডা করে গোস্তটা আবার একটু ছোট ছোট পিস করে তারপরে আবার কষাই, তারপরে আবার রান্না শুরু করেছি। কেমন হয় বলেন তো। আসলে নতুন রাঁধুনিরা অনেক কিছুই টেকনিকটা বোঝে না, কিন্তু মা চাচি এরা তো খুব সুন্দর রান্না করতে পারে, সুন্দর রান্নাও করে, তো ওনাদের কাছ থেকেই শেখা। এই তেলের মধ্যে এখন আমি পোলার চাল দিয়ে দিব। পোলার চাল বলতে আমি আজকে এখানে ওই যে চিনি গুঁড়ার চাল পাওয়া যায় বাজারে সেটাই নিয়েছিলাম। আর দেওয়ার আগে এখানে সুন্দর মতো ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কি হয় বলেন তো, চালটা একটু ফুলে ওঠে আর একটু লম্বা লম্বা লাগে, দেখতে বেশ ভালো লাগে কিন্তু, আর বেশ সিদ্ধও হয়ে যায় খুব দ্রুত। তাই আমি আধা ঘন্টা এখানে ধুয়ে সুন্দর মতো করে ভিজিয়ে রেখেছিলাম। চলুন, তো দিয়ে দিয়েছি আমি এখানে। এখন প্রায় 10 থেকে 12 মিনিট মতো চালগুলো ভেজে নেব সুন্দর মতো। দাঁড়ান, এখানে একটু লেবুর রস দিয়ে দিই, ওই 1 ফালি মতো দেব। কারণ লেবুর রস দিলে কি হয় বলেন তো, চালগুলো একটু ঝরঝরে থাকে আর বিরিয়ানিটা যখন হয় ফুটে যায় তখন বেশ সুন্দর একদম সিদ্ধ হয়ে যায়, আবার এটা ঝরঝরেও থাকে। একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম। চালটা ভাজার সময় তো পেঁয়াজ দেওয়া হয়নি, এটা আমি ভুলে গিয়েছিলাম। আর এখন এখানে বেরেস্তা করে রেখেছি, ওখান থেকে দিয়ে দিলাম। চালটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর মতো। আর টকবগে ফুটন্ত পানি দিতে হবে। টকবগে ফুটন্ত পানি দিলে সুন্দর মতো যখন পানিটা টেনে আসবে তখন আর ভাতগুলো একটার সাথে একটা জোড়া লাগবে না, খুব ঝরঝরে হয়ে থাকবে এবং সুন্দর মতো সেটা সিদ্ধও হয়ে যাবে। পোলাও বলেন, বিরিয়ানি বলেন আর তেহারি বলেন, পানির মাপটা তো সবগুলোতেই একই। যতগুলো আপনি চাল নেবেন তার ডাবল আপনাকে পানি দিতে হবে। আর গরম পানিটা দিলে খাবারের টেস্টটাও থাকে খুবই সুন্দর, খুবই ভালো। চলুন, এখন এটা সুন্দর মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর এখন আমি হাই ফ্লেমেই রেখেছি, কিছুক্ষণ সময় হাই ফ্লেমে রাখবো। তারপর যখন একদম পানিটা হালকা একটু টেনে আসবে তখন একটু লো করে দেব, তারপর আবার গোস্তটা মিক্সড করে দেব। দেখেছেন হালকা একটু পানি আছে, যে বেশি পানিটা ছিল সেটা কিন্তু টেনে গেছে। এই পর্যায়ে আমি এখানে গোস্তটা মিক্সড করে দেব। এখানে গোস্তটা মিক্সড করে দিলে কি হবে বলেন তো, সব পুরোটাই মিক্সড হয়ে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে, তাতে চালটাও ফুটে যাবে আবার গোস্তটাও তার সাথে একদম মিশে যাবে, তাহলে খেতে বেশ ভালো মজা লাগবে। জানেন তো গন্ধটা এত সুন্দর বের হয়েছে, পুরো বিরিয়ানির গন্ধে দরজার বাইরে থেকে নাকি গন্ধ পাওয়া যাচ্ছে, আর পুরো ঘরটা তো মোমো করছে আজকে বিরিয়ানির গন্ধে। জানেন তো সবার জীবনেও উত্থান পতন থাকে, লাইফে উঁচু নিচু থাকে। যে খারাপ সময়গুলো আসে জীবনে আমাদের, সেগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ধৈর্য রাখা উচিত। ধৈর্য ধরলে অবশ্যই সেটার ফল খুবই সুমিষ্ট হয়। সেটা আমরা যারা ধৈর্য ধরি, যারা বিপদে পড়ি তারা সবাই আমরা জানি। কিন্তু লাইফে যে সময়টা আমাদের খারাপ চলে সেটার জন্য আমরা যে কত কিছু লস করে ফেলি, কত কিছু ভুলে যাই, কত কিছু নিজেকে হ্যারেস করি, রাতে ঘুমোই না, তারপরে খাবার দাবার ঠিক মতো খাই না, কাজেও তেমন একটা আমরা মনোযোগ দিতে পারি না। কিন্তু জানেন আজকের যে মন খারাপের ব্যাপারটা 2 বছর পরে সেটা 1 বছর পরে সেটা কিছুই মনে হয় না। এখানে কত সুন্দর হয়ে গেছে দেখেন, পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আমি আরও 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম, সেটা আর ক্যামেরায় ওঠানো হয়নি। আসলে জানেন তো যখন খারাপ সময় আসে তখন আসলে আপন মানুষদেরকেও চেনা হয়ে যায়, কারা আসলেই আপন মানুষ, কাছের মানুষ, আর কারা দূরের মানুষ। কিন্তু সব শেষে একটাই সবার জন্য দোয়া, এবং সাথে সাথে নিজের জন্য। আমাদের যখন খারাপ সময় আসে বা বিপদ আসে সেটা কাটানোর জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়। এখানে একটু পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি আগেই দিয়ে দিয়েছিলাম আমি। দেখে তো খুবই ভালো লাগছে। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, অশেষ মেহেরবানি। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয়, সেই তৌফিক দান করে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।